বস বস, ওই ছেলেটা। কি লাগছে রে? বৌদি, কখন এলে? এক্ষুনি। সব পেয়েছো? হ্যাঁ, সব পেয়েছি। চল। মাছটা জালে ধরা পড়েছে রে। ঠাকুরপো, এই সোনাইলি চল এখান থেকে। আসবি না যাবো? হ্যাঁ, চলে এসো। ওয়ে 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 আরে সালা, এ তো পুরো হিরো মার্কা থোড়া রে। সঙ্গে হিরোইনও আছে। খবরদার! আরে সালা, আমাকে খবরদার বলছে? अरे हीरो तो बहुत बढ़िया रे। अरे नया कुर्ता, क्या सुनील बाबू, बढ़िया है। अरे नया पतलून, सुनील बाबू ये तो बढ़िया है। नया बढ़िया है। কিরে শালা, কি বলছিস? হ্যাঁ, ওই ওই, হ্যাঁ হারামজাদা হিরোইন। হ্যাঁ, ও তোর মা রে হারামজাদা। ছোটবেলা যেরকম দুধ খেয়েছিলিস না, এখন এটা খা। খা এটা। না না না, খা এটা। আমার মাথায় কিছু ঢুকছে না। চোখের সামনে সবকিছু কেমন অন্ধকার দেখছি। আচ্ছা অভি, তুই জানিস যে ওরা আগুন, জেনে শুনে সেই আগুনে তুই হাত দিলি? অভিকে দোষ দিয়ে কোনো লাভ নেই মা। ওখানে যা ঘটলো তাতে কারোরই ধৈর্য থাকার কথা নয়। আমি বলছিলাম কি, অভি তুমি কটা দিন প্রকাশের বাড়িতে গিয়ে থাকো না। গেলে কি হবে? প্রকাশ তো ওদের এলাকাতেই থাকে, আর তাছাড়া আমার ফটো ওরা এলাকার চারিদিকে ছড়িয়ে দিয়েছে। লোক আবার কোনো চান্সই নেই। মাসিমা, আমি যদ্দূর কালীপ্রসাদকে জানি ও এখানে আসবেই। অভি বরং নন্দিতার বাড়িতেই থাক।
আর কালীপ্রসাদ আসলে আপনি বরং ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। নইলে কি বলছিস তুই প্রকাশ? আমি এমন কি কাজ করেছি যার জন্য মা ওই কুকুরদের সামনে হাত জোড় করে ক্ষমা চাইবে? প্রকাশ ঠিকই বলেছে অভি, এছাড়া আর কোনো উপায় নেই। নন্দিতা, তুমি এক কাজ করো, তুমি অভিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। কালীপ্রসাদ এলে যা বলবার আমি বলবো, তুমি কিন্তু ওকে একেবারে ছাড়বে না। নন্দিতা, আমাকে ছেড়ে দাও প্লিজ। কালীপ্রসাদ ওখানে এসে গেছে, আমার মায়ের সঙ্গে যা ইচ্ছা করতে পারে, আমাকে যেতে দাও প্লিজ। যেতে দেবো না। এই কুকুরটাকে তুমি চেনো? আমার ছেলে। আমি কেন এসেছি জানো? ওই কুকুরটা পাগল হয়ে গেছে, তাকে বেঁধে কর্পোরেশনের নালায় ফেলতে এসেছি। অভি যদি কোনো ভুল করে থাকে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিজ্ঞতায় ও তো বাড়িতে নেই। ঠিক আছে, একে তোলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, জানোয়ার কোথায়? ছেড়ে দে বলছি। আমার মায়ের গায়ে হাত সারা ভাইজান, কি হলো? যে ছেলেটা সেদিন মার্কেটে দুর্গাপ্রসাদকে মেরেছিল, হ্যাঁ, ওই ছেলেটা আজ কালীপ্রসাদের হাত কেটে দিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি ভাইজান। আলহামদুলিল্লাহ। আর পুলিশ ওই ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তুমি এক্ষুনি অ্যাডভোকেটকে খবর দাও আর আমার গাড়িটা বের করতে বলো। চলো। না না, আমার আমার অভি খুব ভালো ছেলে, কোনোদিনও কারো ওপরও হাত তোলেনি। হাত কি বলছেন? ও তো তরোয়াল উঠিয়েছে। দুদিনে দুটো কেস, তাও আবার কার উপর? প্রথমে কালীপ্রসাদের ছেলে, তারপর স্বয়ং কালীপ্রসাদ। যান যান, আজ লকআপে আমি ওকে ভালো করে শিক্ষা দিয়ে দেব। দেখুন,
আমি আপনাকে হাত জোর করে বলছি, এই অভির হয়ে আমরা আমরা সবাই আপনার কাছে ক্ষমা চেয়েছি, প্লিজ। লাথি মেরে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। সবাই ক্ষমা করে দিলেও কালীপ্রসাদ অভি, অভি তুই একদম চিন্তা করিস না, আমি যে করেই হোক কালকে কোর্ট থেকে বেল নিয়ে নেবো। আমি নিজেকে নিয়ে ব্যস্ত হচ্ছি না রে, আমি শুধু মা, বৌদি আর বাচ্চাদের কথা চিন্তা করছি। যতদিন না আমি ছাড়া পাচ্ছি, তুই ওদের একটু দেখিস। মা, তুমি যাও মা। কি দেখছো? লকআপ একটা গুন্ডা বদমাইশ, তাই না? না, আমি দেখছি সম্মান আর ইজ্জতের জন্য লড়াই করা এক সাহসী যুবককে। আই এম প্রাউড অফ ইউ অভি। সালাম আমি জান। আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আহমেদ ভাই। হ্যাঁ, আমি আপনাকে চিনি। আচ্ছা, আমি জান, আপনি নিশ্চয়ই অভির মা? হ্যাঁ, আর আমি অভির বন্ধু প্রকাশ। অফিসার বলেন যে অভির বেল হবে না। আপনি ব্যস্ত হবেন না, আপনারা বাড়ি যান। অভির সব দায়িত্ব এখন থেকে আমি নিচ্ছি। চল চলিয়ে চল। কে ইন্সপেক্টর? দুর্গা প্রসাদ একজনের হাতে বাজারে মার খেলো, আর সে আবার কালীপ্রসাদের হাতও কেটে দিল। কে ঠিক তো? হ্যাঁ, পুরো ঠিক। তা তুমি কি করছো? বেঁধে এনেছি, শয়তানটাকে বেঁধে এনে ভেতরে ঢুকিয়ে রেখেছি। তাকাও, দেখো। আর আমি কেন এসেছি সেটা তুমি জানবে। আমি এসেছি ওই তুমি যাকে আটকে রেখেছো, অভিমন্যু দাস, তাকে নিয়ে যেতে। আর নয় রে বাবা, অ্যাটেম্পট টু মার্ডার, নন বেলেবল, বুঝেছো? বেল মিললে তো বাইরে যাবে, তার ভিতর পচে মরবে। তাই জন্য আমি বলছি, খালাসের চিন্তাটা মাথা থেকে খালাস করে দাও। না, কোর্ট অর্ডার, মানে বেল পেপার। বেল পেপার? এই, ওটাকে হাজত থেকে বের করে দাও। রাধেশ্যাম চাঁদের দোকানটা কোথায়? আমি জানতে চাই আমার জামিন কে দিয়েছে। আপনি কি ভাবছেন আমি গুন্ডাগিরি করার জন্য পড়াশোনা করেছি? কালীপ্রসাদের সঙ্গে ঝগড়া আর আপনার সঙ্গে হাত মেলাবো না। আমি একজনের হাত কেটেছি বলে আরেকজনের হাতের পুতুল হব। আই এম সরি। বাস ইন্সপেক্টর, এর চেয়ে ভালো আপনি আমাকে লকআপে পুরে দিন। একটা কথা শুধু জেনে রেখো ইন্সপেক্টর, অভির গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, আর যদি লাগে তাহলে ওই মসজিদ গলিতে তোমার হাত দুটো কেটে ফেলে দেবো। দুর্গা প্রসাদ, এর চেয়ে আমার মাথাটা কেটে ফেলে দিলে ভালো হতো। থানার অফিসারের সঙ্গে কথা হয়ে গেছে বাপু, পুলিশ ওকে কিছুতেই ছাড়বে না। আমার এই একটা হাত গেছে, ও দুটো হাত আমার চাই, দুটো হাত। হ্যালো, কে? দুর্গাপ্রসাদ বাবু? হ্যাঁ, না না, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি তাকে ছাড়ছি না। বুঝলেন দুর্গাপ্রসাদ বাবু, আমি সিটি রিপোর্টটা এমন সাজিয়ে লিখেছি যে ও সারা জীবন জেলে থাকলেও ওর সাজা শেষ হবে না। না না অফিসার, ওকে ছেড়ে দাও আজ রাতেই, তারপর আমার খেল। হ্যাঁ, ওর সিডি রিপোর্ট আমি লিখবো।
ধর সালাকে ধর ছাড়বিনা সালাকে ধর সালা পালাচ্ছে সালা এই সালা সালা পালাচ্ছে সালা দাঁড়াও এই বাস 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 দুর্গা প্রসাদ ভুল করে তুমি আমার এলাকায় ঢুকে পড়লে তুমি তো জানো যে এই এলাকায় আমার অনুমতি ছাড়া পাখি বাসা বাঁধা তো দূরের কথা, ডানা পর্যন্ত নাড়াতে পারে না। আহমেদ ভাই এ তোমার কে হয়? কেউ না, এটা আমাদের পার্সোনাল মামলা। ওকে আমাদের হাতে দিয়ে দাও। রাধে শ্যাম চাঁদকে চেয়েছিলাম সেদিন, দিয়েছিলে? খুদা জব দেতা है तो छप्पड़ फाड़ के देता है। আর কি দিয়েছে? আমার ভাই অভিকে। তাহলে তুমি ওকে দেবে না? দেব না। কে শুরু হয়ে যাব? এক দুই। ঠিক আছে, এই চল। দেখো, তোমরা অভি ছোটবেলার বন্ধু। বন্ধু মানে জন্ম হওয়ার পর থেকে? না, না, তারও আগে থেকে। তার আগে তো তুই তোর মায়ের পেটে ছিলি। অভির মায়ের সঙ্গে আমার মায়ের গল্প করার সময় আমি পেটের মধ্যে থেকে হাই হ্যালো এইসব করতাম তো। কিসে? মোবাইল ফোনে? বেশি হয়ে গেল না, একটু ম্যানেজ করে নেবে। যাকে এ নাও তোমাদের ড্রেস। নিশা শোনো, এই নাও। দি, এটা সিকিউরিটি গার্ডের কাজ। তা তোমাদের মধ্যে কে দিনে ডিউটি করবে কে রাতে ডিউটি করবে সেটা নিজেরা ঠিক করে না। দেখুন আমি বিয়ে করেছি, বাড়িতে বউ আছে, এই জন্য দিনের ডিউটিটা আমায় দিন। খুব ভালো। ও বলছে ও যখন বিবাহিত হ্যাঁ। তাহলে বউয়ের সঙ্গে ও দিনটা থাক, রাতটা আমার সঙ্গে। মানে? না মানে আসলে প্রকাশবাবু আমার না সবকিছুতে রাতটাই ভালো লাগে। না 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 প্রকাশ বাবু, রাতের ডিউটিটা আমায় দিন। খুব ভালো, তাহলে দিনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, তোমরা নিজেরাই ঠিক করে নাও তোমরা কি করবে। হরি, তুমি বিয়ে করোনি? দরকার নেই। হ্যাঁ। জয়দা তো বিয়ে করেছে, আমি আবার নতুন করে একটা বিয়ে করতে যাব কেন? আমার বাবা বলেছেন বেশি লোভ করবি না। আমি এতেই সন্তুষ্ট। মানে? রঞ্জনা, আমি আর আসবো না। তুমি না আসলে আমি কাকে ভালোবাসবো? কেন? তোমার বরকে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পারবে না? না। আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না? না। এই শোনো, এখানে কথা বেশি হচ্ছে, কাজ কম হচ্ছে। রঞ্জনা, 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 এই মরেছে। আমি পতি পরমেশ্বর। এই তোমার পতি? এসব কি ভাবি হচ্ছে? কোথায়? আরে অন্ধকারে মোটা চাবিটা খুঁজে পাচ্ছি না, ফুটোটা খুঁজে পাচ্ছি না। এই তালার ফুটোটা কোথায়? এই তো ব্যস্ত পেয়েছি। হও না। এইবার ঢোকাচ্ছি। ধীরে ধীরে, আস্তে আস্তে। আস্তে আস্তে। এই চাবিটা ঢোকাও। এই তাড়াহুড়ো নেই। এই মরছে। এই রে। এই আমি কোথা থেকে যাবো? দেখো তো। আরে কোথা থেকে যাই বলবে তো? এইটা দিয়ে উপরে চলে যাবো? আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও, তোর একটা কাজ করতে দাও। এই মা, দেখেছো কি করছি? এই দাঁড়াও, মাথাটা দিয়ে। এই খুব গামছাটা, মাদুরটা এখানে কেন? ছাড়ো না, তুমি ডিউটি ছেড়ে এলে কেন? খুব জোর 2 নম্বর লাগলো তো। গামছাটা কই? গামছাটা কই? আমি দিচ্ছি, এই তো, এই তো। প্যান্টটা সরিয়ে নাও, প্যান্টটা সরিয়ে নাও। মানে কি করবো রে? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি। করছি। জল আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমি আসি। হ্যাঁ, এসে কথা বলছি।
হ্যাঁ বেরোবো বেরোবো হ্যাঁ এই যে তো এই ওরে বাবা দেখি ব্যাগটা দেখি হ্যাঁ প্যান্ট পরে নি এই তো বাহ কি আনন্দ ঢুকে গেছে হ্যাঁ দেখি এই দেখো আরে এই পাটা কোন দিকে গেল পাটা কোন দিকে গেল ধরো চেপে ধরো এই मुझे छोड़ गई मालूम है छोड़ अकेले चला गया अरे छोड़ गए बालम मुझे छोड़ अकेले चला गया আরে রঞ্জনা কি হলো? এই প্যান্টটা ছোট হয়ে গেল কি করে? প্যান্ট ছোট হয়ে গেল? যেমন তেমন করে পরে ডিউটিতে যাও। আরে রঞ্জনা যেমন তেমন করে প্যান্ট পরা যায় না, যার জন্য প্যান্ট পরা সেই অবধি প্যান্ট চাচ্ছে না। হে প্রভু, এ কি অগ্নি পরীক্ষা! দ্রৌপদীকে কোটি বস্ত্র দিয়েছিলে আর আমার বস্ত্র হরণ করে নিলে কেন? কেন? ও খুব ভালো দেখি এদিকটা এই আস্তে আস্তে ভাই, মেশিন ভেঙে যাবে। খুব ভালো হ্যাঁ এই টাকা টাকা টাকাটা দিন ভাই। ও কত টাকা? 10 টাকা। 10 টাকা এই কোথায় গেল? 10 টাকা 10 টাকা কিছু 10 টাকা লাগবে। কম হবে, 10 টাকা দেবো না। আরে কত কাজ করলাম, 10 টাকা লাগবে। 10 টাকা হরি কোথায় যাচ্ছ? ডিউটিতে। কেন তুমি ডিউটিতে যাওনি? না। কেন? কাল রাতে ডিউটি করতে করতে পেটটা কেমন করে উঠলো। ঘরে এসে 2 নম্বর থেকে ফিরে যেই প্যান্টটা পরতে যাবো, তার যে ব্যাপার প্যান্টটা এত ছোট হয়ে গেল। এখন ভাবছি প্যান্টটা পরে ডিউটি যাবো কি করে। ঠিকই তো, ছোট প্যান্ট পরে ডিউটিতে যাব, যাকে প্যান্টটা দাও। কি প্যান্টটা কোথায় গেল? প্যান্টটা ওখানে নেই, মাথার উপরে। ও ওইটা ওইখানে? এরিবা কি দোষ? যাকে তুমি এক কাজ করো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। এই যে মাস্টার। আবার কি হলো? না কিছু হয়নি কিছু হয়নি। তো তুমি যে আমার প্যান্টটা কেটেছিলে সেই কাপড়ের টুকরোগুলো আছে? হ্যাঁ টুকরাগুলো আছে। আছে আছে, তাহলে একটা কাজ করো, আমার এই প্যান্টের যে যে জায়গায় তুমি কাপড়গুলো কেটেছিলে এই প্যান্টের ঠিক সেই জায়গায় কাপড়গুলোকে জুড়ে দিয়ে বড় করে দাও, ঠিক আছে? এটাতে তো দাদা 20 টাকা লাগবে। 20 টাকা? এই তো দিয়ে গেলাম 10 টাকা, আবার 20 টাকা আবার দিতে হবে। আবার দিতে হবে? এই মনে চাকুন। আচ্ছা ঠিক আছে, একটু কম করে নাও ভাই, কম করে নাও। আচ্ছা 15 টাকা দিন। 15 টাকা? অত দিতে পারবো না ভাই। আচ্ছা 5 টাকা দেবো, ঠিক আছে? তুমি 5 টাকা নিয়ে এই প্যান্টটা করে দাও। এইরকম কাজ না আমি তোমাকে আরো অনেক কিনে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? না 2 ঘন্টা, 2 ঘন্টা। তুমি 3 ঘন্টা নাও, যতক্ষণ খুশি টাইম নাও। ও হ্যাঁ ভালো কথা, আমার এক বন্ধু এসে প্যান্টটা নিয়ে যাবে, সে তোমাকে 10 টাকা দেবে, তুমি 5 টাকা আমার জন্য রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। দাদা সমস্যার সমাধান হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুমি ওই দর্জির দোকানটা দেখছো, ওখানে গিয়ে 10টা টাকা দিয়ে তোমার প্যান্টটা নিয়ে যাও, ঠিক আছে? তুমি আমার বড্ড উপকার করলে ভাই। আমি তো রোজই তোমার উপকার করি দাদা, তুমি সেটা বুঝতে পারো না। আমার বোঝা না বোঝার কিচ্ছু দরকার নাই, তোমার যা ইচ্ছা যা মনে চায় তুমি তাই করো। হ্যাঁ সত্যি বলছো? একটু আশীর্বাদ করো দাদা। বিজয়ী ভব।